এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা বাজে নেশা করেনি, কিন্তু আজকে সেই ছেলেটি এলাকার নাম করা নেশাখোর আর খারাপ কাজে লিপ্তি। যে ছেলেটি সিগারেট থাকা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ সে সেই নিকোটিন তার চলার পথের সঙ্গী। সে এখন প্রতি রাতে ছাদের কোনায় গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পুড়িয়ে শেষ করে ফেলে। যে ছেলেটি কলেজ, কোচিং কিংবা বন্ধুদের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখতো, আজ সে একদম চুপ, কারোর সাথে কোনো কথা বলে না, একদম চুপ থাকে সব সময়। যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিসকে অপছন্দ করত, আজ সে শপিং এ গেলে সব থেকে আগে কালো রংটি চয়েস করে আর প্রায় সময় সে অন্ধকারে থাকতে চায়। এছাড়া আরো অনেক ঘটনা আছে যা আমাদের চারপাশে ঘটে চলছে, হয়তো কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না। এইভাবেই আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলারে প্রতিক্রিয়া জানাই। প্রতিক্রিয়া হলো সাধারণ, এরকম ছেলেটা ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায়, ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, রোজ মারাপিটার নেশা করে। এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত, কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায়, ছেলেটা খারাপ হবে কখনোই ভাবিনি, ইত্যাদি। আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এইভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার খারাপ সঙ্গ একমাত্র দায়ী, কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা জানতে চেয়েছেন তাদের এই খারাপ হওয়ার পিছনে কারণটা কিসের জন্য তারা এই পথে এসেছে? একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না, এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা, না হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আর অবহেলা। আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলে নেশায় আসক্ত হয় প্রেমের বিচ্ছেদের কারণে, আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক সমস্যার কারণে। তখন এরা বেঁচে থাকার জন্য এবং পুরাতন স্মৃতিগুলা ভোলার জন্য নেশার জগতে পা দেয়। আচ্ছা, কতটা কষ্ট পেয়ে একটা ছেলে চোখের পানি ফেলে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি যে এই গল্পটা শুনতেছেন। আমার জানা মতো একটা ছেলেকে কখন আপনার সামনে বসে তেমন একটা কান্না করতে দেখবেন না, কারণ সে জানে সবার সামনে বসে কান্না করলে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামসা করবে, তাই সে নীরবে তার কষ্টগুলাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ ওইখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। রাতে অন্ধকারে ঘরের এক কোনায় বা বিছানার উপর শুয়ে নিঃশব্দভাবে দু চোখের পানি ফেলে কেঁদে যাবে, চিৎকার দিয়েও সে কাঁদতে পারে না যদি তার বাসার কেউ কান্নার শব্দ শুনে যায়। বাসায় যে ছেলেটি খুব হাসি খুশি থাকতো, প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারতো, আজ হয়তো তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পেতে পেতে দিন দিন এত বদলে গেছে যা কল্পনার করার বাইরে। আগের মতো আর কারোর সাথে মিশে না, মন মরা হয়ে সবসময় একা থাকতে চায়। তো গাইস, পার্ট 2 দিতে অনেক লেট হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করেন না, পার্ট 3ও আছে, যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।